আসসালামু আলাইকুম বন্ধুরা। এবারের ঈদটা আমাদের জন্য দারুণ কেটেছে, কারণ আমরা এবারের ঈদে গিয়েছিলাম ক্যাম্পবেল রিভার আর মাউন্ট ওয়াশিংটনে। পরিবার আর বন্ধুর সাথে সময়টা দারুণ উপভোগ করেছি। রমজান মাসে পুরো কাজের প্রেশারে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই আমি আর আমার ফ্রেন্ড মিলে চিন্তা করলাম এবার ঈদে দূরে কোথাও গিয়ে রিল্যাক্স করব। এবং আমরা চুজ করলাম ভ্যাঙ্কুভার আইল্যান্ডের একটি শহর নাম ক্যাম্পবেল রিভার। আমরা যে রিসর্টটা চুজ করেছিলাম সেটার নাম ছিল ওয়েস্টার বে। ওয়েস্টার বে রিসর্টের প্রত্যেকটা বাংলোর খুবই সুন্দর ছিল এবং ভিতরে এনাফ পরিমাণে স্পেস ছিল। এবং বাহিরেও প্রচণ্ড পরিমাণে জায়গা ছিল যেখানে বাচ্চারা খেলাধুলা করে প্রচণ্ড সময় স্পেন্ড করেছে। Several hours later. রিসর্টের প্রত্যেকটা বাংলো খুবই সুন্দর ছিল এবং কিচেনে ফুললি ইকুইপড ছিল। কিচেনে আমাদের যাবতীয় যা লাগে, প্লেট থেকে শুরু করে ফ্রাই প্যান থেকে শুরু করে সব কিছু ছিল। লম্বা একটা ড্রাইভ করার পরে যখন রাতের বেলা জাকুজিতে গিয়ে বসলাম, তখন সমস্ত টায়ার্ডনেস চলে গিয়েছিল। রেস্ট নেওয়ার পরে আমার ফ্রেন্ড বারবিকিউ নিয়ে এসেছিল, যদিও ওরা বারবিকিউ প্রোভাইড করেছে, আমার ফ্রেন্ড চারকোল নিয়ে গিয়েছিল, সো আমরা চারকোল দিয়ে বারবিকিউ করেছি। আফটার টেকিং আ স্মল রেস্ট আমরা তারপরে শুরু করে দিলাম আমাদের স্ন্যাক্সগুলো এবং আমাদের বারবিকিউ করা। আমার যে ফ্রেন্ডটা আমার সাথে গিয়েছিল সে ছিল উজবেকিস্তানের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সেখানকার মানুষরা ঘোড়ার মাংস খেতে খুব পছন্দ করে। যদিও আমরা চিকেন এবং ল্যামের বারবিকিউ করেছি, কিন্তু আমার উজবেকিস্তান ফ্রেন্ডরা ওদের দেশে ঘোড়ার মাংস খুব খেয়ে থাকে। আমাদের যে বুখারি শরীফ, সেই বুখারি শরীফের উৎপত্তি স্থান হচ্ছে উজবেকিস্তানে। পৃথিবীর সবচেয়ে পুরনো কোরআন শরীফও ওখানেই আছে। কিছু ঐতিহ্য শহর, প্রাচীন রেশম পাথরের গুরুত্বপূর্ণ অংশ উজবেকিস্তানের। এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে উজবেকিস্তান হলো পৃথিবীর দুটো মাত্র দেশের একটা যারা পুরো ল্যান্ডলক দেশ দিয়ে ঘেরা, অর্থাৎ সমুদ্রে পৌঁছাতে গেলে অন্তত দুটি দেশ পাড়ি দিয়ে তাদের যেতে হয়। কিন্তু আমরা এই ক্যাম্পবেল রিভারে এসেছি। এই ক্যাম্পবেল রিভারের ইতিহাস আবার অন্যরকম। এইখানে নর্মালি সবাই মাছ ধরতে আসে এবং ক্যাম্পবেল রিভারকে স্যালমন ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়, কারণ এখানে প্রচুর স্যালমন ফিশ পাওয়া যায়। এখানে সমুদ্রে বিপজ্জনক জায়গা রিপল রক ডায়নামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল, যা ইতিহাসের অন্যতম বড় অবিস্মরণীয় বিস্ফোরণ। এই সকল বিষয়গুলো ছাড়াও এইখানের যেই প্রাকৃতিক দৃশ্য তা বলে বোঝানো সম্ভব না। আমরা সকালবেলা রিসোর্ট থেকে বের হয়ে কিছুটা সময় সি বিচ চলে গেলাম এবং সেখানে আমরা কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। সকাল 11টা বাজে তারপরে আমরা হোটেল থেকে চেক আউট করে নিলাম। চেক আউট করে আমরা রওনা হলাম মাউন্ট ওয়াশিংটনের উদ্দেশ্যে।
ক্যাম্বেল রিভার থেকে যদিও মাউন্ট ওয়াশিংটন অনলি হাফ অ্যান আওয়ার ডিস্টেন্স, বাট ওইখানের ওয়েদারটা ছিল টোটালি ডিফারেন্ট। আমরা যে ক্যাম্বেল রিভারে ছিলাম ওইখানে টোটালি সানশাইন এবং ওয়েদারটা খুবই সহনীয় পর্যায়ে ছিল, কিন্তু মাউন্ট ওয়াশিংটনে প্রচণ্ড ঠান্ডা এবং বরফে ঢাকা ছিল। যদিও পাহাড়ের উপর টেম্পারেচার কম থাকে, কিন্তু হাফ অ্যান আওয়ার ডিস্টেন্সে প্রকৃতির সেই ভিন্ন রূপটা ছিল অবিশ্বাস্য। পাহাড়ের চূড়ায় ওঠার সময় চারপাশের দৃশ্য দেখে আমি সত্যিই মুগ্ধ হই। শীতকালে স্কিইংয়ের জন্য জায়গাটা দারুণ, তবে গরমকালেও এই পাহাড়ের উপর কিছু অ্যাক্টিভিটি হয়ে থাকে যেগুলো হাইকিংয়ের জন্য খুব ভালো। ব্রিটিশ কলাম্বিয়ার মধ্যে মাউন্ট ওয়াশিংটন কেন এত বিখ্যাত? কারণ এখানে পাহাড়ের যে সৌন্দর্য আর অন্যরকম একটা পরিবেশ একে আলাদা করে তোলে সব কিছুর থেকে। ভ্যাঙ্কুভার আইল্যান্ডের মানুষের কাছে এটি যেমন প্রিয়, তেমনি দূরের থেকেও অনেক পর্যটক বেড়াতে আসে। এক কথায় বলা যায় সব বয়সের মানুষের জন্য এখানে কিছু না কিছু করার আছে। মাউন্ট ওয়াশিংটন আসলে শুরু হয়েছিল 1979 সালে, যখন ক্যাম্বেল রিভারের দুইজন ব্যবসায়ী এই জায়গাটাকে স্কিইংয়ের জন্য গড়ে তোলে। আর ভ্যাঙ্কুভার আইল্যান্ডের সবচেয়ে বড় স্কি রিসোর্টের মধ্যে এই মাউন্ট ওয়াশিংটন অন্যতম। আমার বাচ্চার অসাধারণ সাহস, যেটা দেখে আমিও হতভম্ব হই। এই পাহাড়ের উপর থেকে নিচ পর্যন্ত সে একা টিউবের মধ্যে স্লাইড করেছে এবং সে বিন্দু পরিমাণে ভীত ছিল না। সে এটা কয়েকবার উপর থেকে নিচ পর্যন্ত সে একা গিয়েছে এবং উপরে এসছে। সারাদিন বিভিন্ন অ্যাক্টিভিটি করার পরে এবং বাচ্চারা যথেষ্ট খেলার পরে আমরা পাহাড় থেকে নেমে আসলাম। আমাদের ভিক্টোরিয়াতে আসতে মাউন্ট ওয়াশিংটন থেকে 3 ঘন্টার ড্রাইভ, এবং নামার দৃশ্যগুলোও অসাধারণ ছিল।